ভালোবাসার নতুন পথ পেলাম, সুরে ছন্দে ভালোবাসার নতুন পথ পেলাম। কি ভালো এখন গানে গানে বিনোদন, গানে গানে বিনোদন, গানে গানে বিনোদন, গানে গানে বিনোদন। নমস্কার। বাংলা আমার মাতৃভাষা, বাংলা আমার অহংকার। চর্যাপদের ঋদ্ধ অতীত ২১, ১৯ পারাপার। বাংলা আমার স্বপ্ন তরুণ, বাংলা আমার কণ্ঠহার। বিশ্বভরা প্রাণ ছুঁয়ে যায় শান্তি প্রেমের অঙ্গীকার। ভাষা বিভিন্ন দেশ কাল পেরিয়ে পৌঁছায় আমাদের দ্বারে। কোনো ভাষা শান্ত দিঘি, কোনো ভাষা অপার সমুদ্র। আর আমাদের মাতৃভাষা বাংলাকে ঘরার জল থেকে আন্তর্জাতিক তরঙ্গে যারা রূপ দিয়েছেন, আমাদেরই বাংলাদেশের ভাইয়েরা। আসলে মাতৃভাষার সাথে আমাদের যোগ খুব নিবিড়, যেমন শিশুর সাথে মাতৃদুগ্ধের। তাই আমাদের অস্তিত্বের শেকড়ের যোগাযোগের জাদু মন্ত্রটাই লুকিয়ে আছে বাংলা ভাষায়। ১৯৯৯ সালের ১৭ই নভেম্বর ইউনেস্কো প্রথম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করার সিদ্ধান্ত নেয় এবং সেটি ধার্য হয় ২১শে ফেব্রুয়ারি। তাই ২০০০ সাল থেকে ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এভাবেই আমাদের এই মাতৃভাষা, যার জন্য ১৯৫২ সালে বহু তরুণ ছাত্র পুলিশের নির্মম গুলিতে প্রাণ দিয়েছিল, তারপর থেকেই আমরা এই মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে পেয়েছি বহু লড়াইয়ের মধ্যে দিয়ে। আমরা চাই আমাদের এই মাতৃভাষা কৌলিন্য না হারিয়ে মর্যাদার সাথে মাথা উঁচু করে বাঁচুক। আজ আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সে সমস্ত শহীদ ভাষা শহীদদের স্মরণ করি, শ্রদ্ধা জানাই এবং পাশাপাশি আমরা গানে গানেও আজকের সন্ধেটা যাপন করব। যিনি এসেছেন আমাদের মাঝখানে গান শোনানোর জন্য, অবশ্যই ভাষাকেন্দ্রিক গান, তিনি বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রীমতী দেবিকা গুহ। প্রথমেই দিদি, তোমাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। এবং আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, আজ তুমি আমাদের মাঝখানে, এই মুহূর্তে কি অনুভূতি একটু যদি আমাদেরকে বলো। ভীষণ ভালো লাগছে আজকের দিনে এইসব গান গাইতে পারা, এগুলো তো চারটিখানি কথা না, এটা আমার কাছে পরম পাওয়া বলে মনে হচ্ছে গো। ঠিক, এও এক অন্যরকম প্রাপ্তি। হ্যাঁ, অন্যরকম প্রাপ্তি। ঠিক, আমরা আবেগে আচ্ছন্ন হয়ে পড়ি এই সমস্ত এই দিনগুলো যখন ফিরে ফিরে আসে। তো আমরা আমাদের অন্যান্য শিল্পীদের সাথে আলাপ করে নিই। কিবোর্ডে রয়েছেন রানাদা, তালবাদ্যে রয়েছেন পল্টুদা। তাহলে এই তিন শিল্পীকে নিয়ে আজকের আমাদের এই অন্যরকম যাত্রা, আমরা একটু অন্য আঙ্গিকে আজকে আমাদের অনুষ্ঠান সাজিয়েছি, গানে গানে বিনোদন। তাহলে আজ আমরা শুরু করি। হ্যাঁ, নিশ্চয়ই। প্রথমে তুমি পুরোটাই নিশ্চয়ই ভাষা দিবস উপলক্ষে যে ধরনের গান আমরা গেয়ে থাকি, শুনে থাকি, সেই গানগুলোই মালা গেঁথে এনেছো। আজ প্রথমে আমরা কি শুনবো, কোন গানটি? ভাষা দিবসেরই গান। হুম। ভাষার জন্য যারা দিয়ে গেছে প্রাণ, ভুলিনি আমরা। ঠিক, এই গান আমরা সেই ভাষার শহীদদেরকে স্মরণ করি, শ্রদ্ধাঞ্জলি দিদির প্রথম গানের মধ্যে দিয়ে। আসুন। ভাষার জন্য যারা দিয়ে গেছো প্রাণ, ভুলিনি আমরা। দেশের জন্য যারা দিয়ে গেছো প্রাণ,
কোনো দিন ভুলবো না, কোনো দিন ভুলবো না সেই অবদান, কোনো দিন ভুলবো না সেই রক্তের বয়ে যায় চিরদিন, সেই রক্তের বয়ে যায় চিরদিন, চিরদিন এই স্মৃতি রবে অম্লান বাংলাদেশের মাটি, তোমাদের স্মৃতি ধন্য এই গান তোমাদের জন্য, এই গান তোমাদের জন্য, ভাষার জন্য যারা দিয়ে গেছো প্রাণ ভুলিনি আমরা, কোনো দিন ভুলবো না সেই অবদান, কোনো দিন ভুলবো না ভাষার জন্য যারা দিয়ে গেছো প্রাণ ভুলিনি আমরা, দেশের জন্য যারা দিয়ে গেছো প্রাণ ভুলিনি আমরা, ভুলিনি আমরা, ভুলিনি আমরা। সত্যি কি আমরা সেই ভাষার শহীদদের কখনো ভুলতে পারি? সালাম, বরকত, জব্বার, এরকম আরও বহু তাজা প্রাণ সে সময় যারা ভাষার জন্য, রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি পাওয়ার জন্য লড়াই করছিল, সে সমস্ত শহীদদের, ভাষার শহীদদের আমরা কখনোই ভুলতে পারি না এবং ভোলা উচিতও নয়। তাদের জন্যই কিন্তু আমাদের এই মাতৃভাষা বাংলা এভাবে স্বীকৃতি পেয়েছে। খুব সুন্দর দিদি শুরুয়াত করলো। তো এবারে একটুখানি দিদিকে আমরা সংবর্ধনা জানাবো আমাদের গানে গানে বিনোদন পরিবারের পক্ষ থেকে। এই উত্তরীয় আপাতত দিদিকে হাতে হাতেই, আর এই স্মৃতি স্মারকটিও তোমার জন্য। এবার আমার কাছে আপাতত এটা জমা রাখি। আর যারা এই স্মারকটি প্রদান করলেন, একদম যারা এই স্মারকটি প্রদান করলেন তাদের নাম একটু উল্লেখ করেছি। সৌজন্যে সৌরী সাহা, স্বর্গীয় গোষ্ঠ সাহা এবং স্বর্গীয়া লতিকা সাহার স্মরণে, এবং সৌজন্যে সুদীপ্তা বন্দ্যোপাধ্যায় ও সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়, স্বর্গীয় স্বপন চন্দ্র চৌধুরীর স্মৃতির সৌজন্যে। অনেক ধন্যবাদ আপনাদের। আমার হয়ে সশস্ত্র প্রণাম। একদম। এবং ওনারা এই গোটা ফেব্রুয়ারি মাস জুড়ে কিন্তু এই দায়িত্বটা পালন করে চলেছেন তাদের, যাদেরকে তারা হারিয়েছেন তাদের স্মৃতিতে। আচ্ছা, তো দিদি, আমরা তো ভাষা দিবসের এই সন্ধ্যায় রয়েছি, আমরা প্রচুর গানও শুনবো। তো একটু করে ছোট্ট করে তোমার ব্যক্তি জীবনেও একটু একটু ঢুকতে হবে। ভাষা শহীদদের তো আমরা শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি, বাংলা ভাষা নিয়েও কথা বলবো। তো তোমার গান শেখা একদম ছোটবেলা থেকেই কি শুরু? হ্যাঁ, একদমই ছোটবেলা থেকে। আচ্ছা, ছোটবেলায় কার অনুপ্রেরণাতে গান? মা, বাবা, দাদা সবাই সকলেই গান, গানের জগতের মানুষ ছিলেন? জগতের তো দাদা তো ভীষণ ভাবে, আমার দাদা তবলারই লোক। আচ্ছা আচ্ছা। ভীষণ ভাবে তার দ্বারা অনুপ্রাণিত আমরা, আমি বিশেষভাবে। আর মা বাবা তো সাংঘাতিক ভাবে আমার পেছনে একভাবে ছিলেন। এখন মা বাবা নেই আমার। আচ্ছা, সেই থেকে পথ চলা শুরু। গানে গানে বিনোদনের আজকের পর্বে আমরা বিশেষ একটি পর্বে রয়েছি। 21শে ফেব্রুয়ারি আজ, তাই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমরা এই ভাষা দিবসের উপলক্ষে যে সমস্ত গান, সেগুলো আজ দিদির কাছে শুনবো। আজ আমাদের মধ্যে উপস্থিত আছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রীমতী দেবিকা গুহ। এবং আজ আপনারা যারা এই অনুষ্ঠানটি এই মুহূর্তে দেখতে পেলেন না, তারা অবশ্যই আজ রাত 11টাতে এই অনুষ্ঠানটির পুনঃসম্প্রচার দেখতে শুনতে ভুলবেন না। এবং ইতিমধ্যে যারা জুড়ে গেছেন আমাদের সাথে ফেসবুক লাইভ পেজে,
তারা কিন্তু প্রচুর কমেন্টস করবেন। আপনাদের কাছে কি মনে হয়, আমাদের মাতৃভাষা বাংলা কি কৌলিন্য হারাচ্ছে? আমরা কি কোথাও গিয়ে বাংলাকে সেভাবে মর্যাদা দিতে পারছি না? এবং আমরা অভিভাবক হিসেবে আগামী প্রজন্মের মধ্যে বাংলা ভাষাকে কিভাবে সঞ্চারিত করব, আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতিকে কিভাবে বাঁচিয়ে রাখবো, এই সব কিছুও কিন্তু আপনারা আপনাদের মতামত হিসেবে আমাদের কমেন্ট বক্সেও লিখতে পারেন। পাশাপাশি ভাষা দিবসের উপলক্ষে যদি কোনো গান আপনারা শুনতে চান, সেজন্য তো হাজির আমাদের শিল্পী আজকের। এবারে আমরা পরের গানে চলে যাই। আজ 21শে ফেব্রুয়ারি, 7 বাংলায় 8ই ফাল্গুন, নিশ্চয়ই, সেটা নিয়ে এই গানটি। বাহ, শুনি। ও আটি ফাল্গুনে ফিরে ফিরে আর যাইও না, ও আটি ফাল্গুনে ফিরে ফিরে আর যাইও না। আলতা রাঙা পায়ে এসে, আলতা রাঙা পায়ে এসে আর তো তুমি ডাইকো না, ফিরে ফিরে আর যাইও না। ও আটি ফাল্গুনে ফিরে ফিরে আর যাইও না। বাংলাদেশের মেঠো পথে তুমি হেঁটে যাও, আটি ফাল্গুন হয়ে আসো শিমুল ফুটা। বাংলাদেশের মেঠো পথে তুমি হেঁটে যাও, আটি ফাল্গুন হয়ে আসো শিমুল ফুটা। শহীদ স্মৃতির বেদনাতে আমারে কাঁদাইও না, ফিরে ফিরে আর যাইও না। ও ও আটি ফাল্গুনে ফিরে ফিরে আর যাইও না। এদেশেরই ভাষা তুমি, এদেশ আমার মা, কত প্রাণের আশা তুমি বাংলা ভাষা। এমন কইরা ফুল ফুটাইয়া এত ভালোবাসো না, ফিরে ফিরে আর যাইও না। ও আটি ফাল্গুনে ফিরে ফিরে আর যাইও না। আলতা রাঙা পায়ে এসে, আলতা রাঙা পায়ে এসে আর তো তুমি ডাইকো না, ফিরে ফিরে আর যাইও না। ও আটি ফাল্গুনে ফিরে ফিরে আর যাইও না, ফিরে ফিরে আর যাইও না, ফিরে ফিরে আর যাইও না। ভীষণ সুন্দর এই গানটি, যদিও আমি আগে শুনিনি। তো এই গানটি সম্পর্কে দিদির কাছে একটু জানতে চাইবো, এটি কার লেখা, এটা সম্পর্কে যদি দিদি কিছু জানাতেন। সব বাংলাদেশের কোনো শিল্পীর লেখা, গাওয়া বা লেখা সেই সময়কার যখন ভাষা আন্দোলন চলছিল, হয়তো সেই সময় এরকম বহু অজানা গান যেটা আমরা সঠিকভাবে হয়তো জানি না, সেরকমই গান। কিন্তু গানের যে কথাগুলি বড্ড সুন্দর। আসলে বাংলা ভাষার মতো মধুর ভাষা বোধহয় তো খুব কমই আছে। তো আমাদের সঙ্গে যারা জুড়ে গেছেন তারা একটুখানি তাদের মন্তব্যগুলি আজ পড়ে নেওয়া যাক এই মুহূর্তে, তারপর আবারও কথায় ফিরছি। নিশ্চয়ই। চন্দ্রকান্ত সৈতা মুম্বাই থেকে দেখছেন। সোমা আমাদের এই অনুষ্ঠানেরই আর একজন উপস্থাপিকা। আহা, শুরুটা কি সুন্দর বললো দেবশ্রী, মন জুড়িয়ে গেল প্রথম গানেই। বা সোমা, সঙ্গে থাকো। আর চন্দ্রকান্ত সৈতা খুব সুন্দর গাইলেন
কল্যাণী সাহা, দারুণ লাগলো গানটা, প্রথম গানটার কথাই বলছে সম্ভবত। ধন্যবাদ। প্রবীর মিত্র শীল বলছেন শুভ সন্ধ্যা, সাথে আছি হরিনগর, শিবগঞ্জ, চাপাই নবাবগঞ্জ থেকে, বাংলাদেশ থেকে। সুবীর দাস দাদা আমাদের এই অনুষ্ঠানের একজন শিল্পী, সঙ্গীত শিল্পী, উনিও দেখছেন, উনি প্রতিদিনই থাকেন আমাদের সঙ্গে এবং খুব সুন্দরভাবে গুছিয়ে মন্তব্য করেন, তার বাঁধুনিও খুব সুন্দর। আজ লিখেছেন ছোট্ট করে, নান্দনিকতায় পরিপূর্ণ হৃদয়স্পর্শী উপস্থাপনা। অনেক ধন্যবাদ দাদা। গোপাল ঘোষ, শুভ সন্ধ্যা রত্নাদি, খুব ভালো গাইছো, ধন্যবাদ গোপাল। সাথে থেকো। বাবলু লিখছেন দারুণ। এভাবেই আপনারা যারা আমাদের সঙ্গে জুড়ে আছেন তারা তো থাকবেনই, এবং আপনারা যারা দেখছেন এই মুহূর্তে তারাও অবশ্যই মন্তব্য করেন। ওই যে বলছিলাম বাংলা ভাষা, বঙ্গমায়ের মুখটা একটু কালো, কারণ বাংলা ভাষার পাশাপাশি যে বারবারন্ত ইংরেজি এবং হিন্দি ভাষা, তার ফলে বাংলা ভাষা তাদের দৌরাত্মে খানিকটা কৌলিন্য হারাচ্ছে। আপনারাও কি সহমত? আপনারা লিখে জানাতে পারেন আমাদেরকে। এবার দিদির কাছ থেকে একটু তার মতামতটা জেনে নেব। তোমারও কি তাই মনে হয় যে আমরা অভিভাবকেরা কোথাও গিয়ে যখন আমাদের সন্তানরা বলে আমাদের বাংলাটা পড়তে ভালো লাগছে না, কোথাও গিয়ে আমাদের মধ্যে কি প্রচ্ছন্ন প্রশ্রয় থাকে সেই কথাটার মধ্যে, যে যারা ইংরেজি মাধ্যমে যারা বিশেষ করে পড়ে তারা কোথাও গিয়ে তাদের দ্বিতীয় বা তৃতীয় ভাষা হিসেবে বাংলাকে গ্রহণ করছে, এবং তাদের মায়েদের কাছে মানে শোনা যে ওদের ঠিক বাংলাটা ভালো লাগছে না, বাংলাটা তাদের কাছে কঠিন মনে হচ্ছে, এবং তারাও কোথাও গিয়ে সেটাকে প্রশ্রয় দিচ্ছে। তো এটা আমার কথাটার সাথে কি তুমিও সহমত? একদমই তাই। বাংলা ভাষাটাকে ওদের কঠিন লাগে, বাংলাটাকে পড়তেও ওরা ঠিক চায় না। একটু অবজ্ঞার চোখে, আমরা প্রত্যেক ঘরেই প্রায় একই চিত্র দেখি, একটু অবজ্ঞার চোখেই তারা দেখছে, এবং তাতে আমার মনে হয় অভিভাবকদের একটা বড় ভূমিকা রয়েছে। তারা যদি এখন থেকেই তাদের মধ্যে বাংলাটাকে লালন না করতে পারে, তাহলে কিন্তু ওরা একটা দিন এই বাংলাটাকে একটা বিকৃত ভাষায় বলবে, যার মধ্যে হিন্দি ইংরেজি মেশানো টাইপের একটা কিছু বলবে। তো আমরা আবারও পরের গানে চলে যাই। হ্যাঁ, এবারে কি ভাবছো, কি শোনাবে? এবারে একটা বৈতালিক। আচ্ছা, বেশ। বাংলার ধনুকের ছিলায় ছিলায় যতটা তীরের ফলায় তবু বিস্ময়ে লালনের গান, সে গানে বিদ্ধ বুক রক্তে অশ্রু ছলো ছলো। এ যদি আমার দেশ না হয় তো কার দেশ বলো? বাংলার ধনুকের ছিলায় ছিলায় যতটা তীরের ফলায় তবু বিস্ময়ে লালনের গান, সে গানে বিদ্ধ বুক রক্তে অশ্রু ছলো ছলো। এ যদি আমার দেশ না হয় তো কার দেশ বলো? বাংলার ধনুকের ছিলায় ছিলায় যতটা শ্যামলে শ্যামল তুমি নীলিমায় নীল রবি গানে, যে নদীর কুল নেই সে স্রোতে বৈঠা যারা টানে। আব্বাস উদ্দিন ধরিয়ায় ধরেছেন সুর, শাশ্বত বেহুলার ভালোবাসা সিথির সিঁদুর।
ভাষা শহীদের খুনে সে সিঁদুর আরো লাল হলো। এ যদি আমার দেশ না হয় তো কার দেশ বলো। বাংলার ধনুকের ছিলায় ছিলায় যতটা স্মৃতিতে এখনো শুনি বঙ্গবন্ধুরাও ভান পুবের আকাশ ছায় শান্তিতে ভরে রাজা। একুশের হাত ধরে চেতনার হয় হাতে খনি। বাংলা দেখলে আমি এখনো বাংলাদেশ পড়ি। মুক্তিযুদ্ধ ডাকে আগামীর দিকে হেঁটে চলো। এ যদি আমার দেশ না হয় তো কার দেশ বলো। বাংলার ধনুকের ছিলায় ছিলায় যতটা তীরের ফলায় তবু বিস্ময় লালনের গান। সে গানে বিদ্ধ বুক রক্তে অশ্রু ছলো ছলো। এ যদি আমার দেশ না হয় তো কার দেশ বলো। ভীষণ সুন্দর আরও একটি অন্য ভাবনার গান। এই গানের কথাগুলোও কিন্তু ভীষণ মন ছুঁয়ে যায় এবং দিদিও যখন গাইছিলেন একদম কোথাও গিয়ে গানের ভিতরে প্রবেশ করলে যেমন করে গায় মানুষ, তেমনি আবেগ এবং আন্তরিকতা দুই মিশে দিদির গান হয়ে উঠেছে অভূতপূর্ব। তো গানে গানে বিনোদনের আজকের পর্ব সেজে উঠেছে স্বাভাবিকভাবেই আজ 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং সেজন্যই আজকের আমন্ত্রিত শিল্পী শ্রীমতী দেবিকা গুহ তিনিও আজ সাজিয়েছেন তার গানের ডালি ভাষা দিবসের উপলক্ষে। আমাদের এই উপলক্ষে যে গানগুলি আমরা শুনি সেরকমই গান দিয়ে আপনারাও কিন্তু আমাদেরকে মন্তব্য করতে পারেন, আমাদের অনুষ্ঠান কেমন লাগছে কোনো অনুরোধ রাখতে পারেন এবং অবশ্যই আজকের দিনে দাঁড়িয়ে বাংলা ভাষা সে সম্পর্কেও আপনারা আপনাদের মতামত কিন্তু আমাদের অবশ্যই মন্তব্য করে জানাতে পারেন, কারণ আপনাদের উপস্থিতি একমাত্র বুঝবার উপায় আপনাদের মন্তব্য, সেটা আমাদের কাছে মহা মূল্যবান। আবারও দিদির সাথে একটুখানি কথায় ফিরি। তো সেই যে ছোটবেলা থেকে একটা সঙ্গীতের ঘরানায় বড় হয়ে ওঠা, পাশাপাশি দাদার সাহচর্য, তো এইভাবেই বেড়ে উঠতে উঠতে প্রথম তালিম কার কাছে নেওয়া শুরু করলে? আসলে আমরা বাবার তো বদলির চাকরি ছিল, আজকের দিনে ইংরেজিতে একদমই কথা বলা যাবে না, না। আমিও চেষ্টা করছি বাবার ইংরেজিটাকে দূরে উৎস রাখার। রেখে হ্যাঁ। যদি আমরা সেটাকে বাংলায় কথা বলার চেষ্টা করি, কিন্তু দু একটি শব্দ আমাদের বের হবেই। বেরিয়ে যায় আর কি। তবুও ওই অভ্যেস। কমেন্টটা করতে গিয়ে আমি মন্তব্য বললাম ওর জন্য, মুখ দিয়ে কিন্তু কমেন্টই বেরোচ্ছিল। হ্যাঁ। যাই হোক, চেষ্টা করব শুধু আজ বলে নয়, আমরা যদি একটু ভালো বাংলায় কথা বলতে পারি তাহলে আমাদের পরবর্তী প্রজন্মও সেটাই শিখবে। তার আমি কখনোই ইংরেজি বা হিন্দিকে ছোট করছি না, কিন্তু হ্যাঁ যেটা যাই বলছি। হোক, বাবার বদলি চাকরি ছিল। আমরা প্রথমে কলকাতার দিকে ছিলাম, ওখানে আমার শুরুটা ওখানেই হয়েছিল, একদম ছোটবেলাটা ওখানেই কেটেছে। তারপরে ধীরে ধীরে কুচবিহারের থেকে বাবার বদলিটা, ওখানে এসছি, তারপরে শিলিগুড়ি, এইভাবে আর কি আমার গুরুরা বদলেছে। তো শেষে আমি আমার স্বর্গীয় উৎপল বসুর কাছে আমার তালিম। আচ্ছা, একদম প্রথমে কার কাছে শিখেছিলেন? প্রথমে বিজয় মুখার্জি আচ্ছা। আমার গুরু ছিলেন। আচ্ছা। তারপরে কুচবিহারে এসে প্রাণেশ চৌধুরী, তারপরে উৎপল বসু।
পর এইভাবে বিভিন্ন তারপরে গুণীজনের সান্নিধ্য লাভ। তারপর সুশীল চট্টোপাধ্যায়, আমি এখানে গোপাল কর্মকার, নন্দিতা আচ্ছা। কর্মকারের কাছেও তালিম নিয়েছি। আচ্ছা, তো এই যে ছোটবেলা থেকে গান শিখছো, তোমার ব্যক্তিগতভাবে কোন ধরনের গান গাইতে খুব আমার ভালো লাগে? আমার শাস্ত্রীয় সঙ্গীতটাই ভালো লাগে। আচ্ছা, শাস্ত্রীয় প্রথম থেকেই সঙ্গীতটাই, শাস্ত্রীয় সঙ্গীতও সঙ্গীতটা শিখেছি আচ্ছা। বহুদিন ধরে। আচ্ছা, তারপরে ধীরে ধীরে অন্যান্য গানে আমি আস্তে আস্তে আসতে শুরু করেছি আর কি। এবার এই করতে করতে বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করা, হ্যাঁ। গানের সাথে আরো পরিচয় বাড়লো, ভালোবাসা অনুরাগ যাই বলো সেটাও বাড়লো। এই করতে করতে বেতারের সাথে যোগাযোগ কবে বেতার, হলো? দূরদর্শন, বহুদিন, প্রায় 25-30 বছর ধরে আমি বেতারের সাথে জড়িত। আচ্ছা, এবার প্রথম যখন এই আকাশবাণীতে সুযোগ হলো, তখন তো বয়সও খুব একটা না, বেশি নয়, একদমই তো অল্প তখন বয়স। কিরকম অনুভূতি হয়েছিল ওরে যে বাবা, আমি সেই একজন যে- বেতার শিল্পী? এই অনুভূতিটা যদি আমাদের সে একটু আমি ভাবতেই পারতাম না। ছোটবেলায় ভাবতাম, মা বাবাকে জিজ্ঞেস করতাম যে রেডিওর মধ্যে কি ছোট ছোট মানুষ থাকে নাকি। স্বাভাবিক স্বাভাবিক, ছোটবেলায় প্রত্যেকের জিজ্ঞেস মনেই করতাম। ওরা ঢুকলো কোথা দিয়ে, ঢুকলো কোথা দিয়ে। আমাদের মনেও সেটা থাকে। তারপরে নিজেরাই ছিল আর কি। শিল্পী হয়ে গেলাম। ঠিক ঠিক, খুব এই মজার- একটা আলাদা মজার অনুভূতি, ব্যাপার, মানে হ্যাঁ। দূরদর্শনের থেকে আমি বলবো যে এই যে রেডিওতে যারা কাজ করেন তাদের একটা ছোটবেলা থেকেই যেটা আমরা শুনে বড় হয়েছি, এখন তো রেডিওর চলটা একটু কমে এসছে, তো আমরা আরো এরকম কথা পেলে কথা বলতেই থাকবো। আমরা গানে চলে যাইব। পরবর্তী গানে যাই। নিশ্চয়ই নিশ্চয়ই। এবারে আমরা কি শুনবো? এবার অতুল প্রসাদ সেনের একটা বিখ্যাত গান আছে, বুঝে মোদের গেছি, গরম, মোদের আশা। বুঝে গেছি। মোদের গরব মোদের আশা মরি বাংলা ভাষা, মোদের গরব মোদের আশা মরি বাংলা ভাষা। তোমার কোলে তোমার বলে কতই শান্তি ভালোবাসা, আমরি বাংলা ভাষা। মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা। কি জাদু বাংলা গানে, গান গেয়ে তার মাঝে টানে। কি জাদু বাংলা গানে, গান গেয়ে তার মাঝে টানে। গেয়ে গান নাচে বাউল, গেয়ে গান নাচে বাউল, গান গেয়ে ধান কাটে চাষা, আমরি বাংলা ভাষা। মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা। বাজিয়ে রবি তোমায় বিনে, আনলো মালা জগৎ জিনে। বাজিয়ে রবি তোমায় বিনে, আনলো মালা জগৎ জিনে। তোমার চরণ তীর্থে মাগো, তোমার চরণ তীর্থে মাগো, জগৎ করে যাওয়া আশা, আমরি বাংলা ভাষা। মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা। ওই ভাষাতে প্রথম বলে ডাকলো মায়ে মামা বলে। ওই ভাষাতে প্রথম বলে ডাকলো মায়ে মামা বলে। ওই ভাষাতে বলবো বলে, ওই ভাষাতে বলবো বলে, সাঙ্গ হলে কাদা হাসা, আমরি বাংলা ভাষা। মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা। তোমার কোলে তোমার বলে কতই শান্তি ভালোবাসা, মাগো তোমার কোলে তোমার বলে কতই শান্তি ভালোবাসা, আমরি বাংলা ভাষা। মোদের গরব মোদের আশা
ভীষণ জনপ্রিয় এই গান। আমরা আজকের দিনে কেন আমরা এই গানটিকে মাঝে মাঝে এই গানটির আশ্রয় নিয়ে আমরা স্মরণ করি সেই আন্দোলনের কথা। তো আমাদের সঙ্গে আজকে গানে গানে বিনোদনে রয়েছে ভাষা দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান। সেই বিশেষ অনুষ্ঠানে আজকে অতিথি শিল্পী দেবিকা গুহ। দেবিকাদির গান রয়েছে আরও বেশ কয়েকটি, আপনাদেরকেও সাথে থাকতে হবে। আমরা ফিরছি একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর। বইছে হাওয়া উত্তুরে, গল্প বুড়ো থুত্তুরে, চলছে হেঁটে পথ ধরে, শীতের ভোরে সত্তরে। লোকে আমায় ভালোই বলে, দেবে চলন সই, দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা কই। ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি মারবো না। সত্যি বলছি, কুস্তি করি তোমার সঙ্গে পারবো না। শুনতে পেলাম পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে, গঙ্গারামকে পাত্র পেলে। জানতে চাও সে কেমন ছেলে? শুধু গান বা নাচ নয়, কবিতা ও আবৃত্তির রিয়ালিটি শো দেখুন সিসিএন বিনোদন চ্যানেলে। 6 থেকে 14 বছর বয়সী আবৃত্তিকারদের নিয়ে কবিতার ভুবনের পথ চলা শুরু হয়েছে সিসিএন বিনোদন চ্যানেলে। প্রতি বুধ ও শুক্রবার রাত 9টা এবং পুনঃপ্রচার বৃহস্পতিবার ও শনিবার রাত 10টা, শুধুমাত্র সিসিএন বিনোদন চ্যানেলে এবং সিসিএন বিনোদন অফিসিয়াল ফেসবুক পেজে। ঘরে ঘরে এসে গেছে জেতার সুযোগ, এবার বৌদিরা জিতে নেবে সব আর যাই হোক। উত্তরবঙ্গের বৌদিরাই সব থেকে স্মার্ট, জিতে নিতে ঠিক জানে তারা সবার হার। আমাদের চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, লা 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 লা। আমাদের চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, লা লা লা। চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি। চ্যাম্পিয়ন বৌদি সহযোগী নিবেদক দ্য মোবাইল প্যালেস অ্যান্ড দ্য ডিজিটাল প্যালেস, ভেনাস মোড়, শিলিগুড়ি। কেক অ্যান্ড ফ্লেক বাই পূজা দত্ত। দ্য সুগার অ্যান্ড স্পাইস, দুর্গা কনফেকশনারি, ভিএনসি ক্লাবের পাশে। সিসিএন বিনোদন নিবেদিত লাইভ গানে গানে বিনোদন এই অনুষ্ঠানে 24শে ফেব্রুয়ারি সোমবার সিসিএন বিনোদন স্টুডিওতে উপস্থিত থাকবেন সঙ্গীত শিল্পী সুবীর দাস, কোচবিহার। 25শে ফেব্রুয়ারি মঙ্গলবার লাইভ গানে গানে বিনোদন এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শিল্পী পিন্টু গোস্বামী। 26শে ফেব্রুয়ারি বুধবার সিসিএন বিনোদন স্টুডিওতে উপস্থিত থাকবেন সন্ধে 6টায় শিল্পী সৌরভী সরকার। 27শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার লাইভ গানে গানে বিনোদন এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শিল্পী দেবারতী ভৌমিক দেব। 28শে ফেব্রুয়ারি শুক্রবার লাইভ গানে গানে বিনোদন অনুষ্ঠানে পরিবেশিত হবে শাস্ত্রীয় সঙ্গীতানুষ্ঠান। উপস্থিত থাকবেন শিল্পী দেবপ্রিয় সরকার। লাইভ গানে গানে বিনোদন এই অনুষ্ঠানটি দেখুন প্রতি সপ্তাহের সোমবার থেকে শুক্রবার ঠিক সন্ধে 6টায় এবং পুনঃপ্রচার একই দিন ঠিক রাত 11টায় আপনাদের প্রিয় সিসিএন বিনোদন চ্যানেলে। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। গানে গানে বিনোদনের আজকের পর্ব আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিশেষ পর্ব, এবং এই বিশেষ পর্বে যিনি আমন্ত্রিত শিল্পী তিনি দেবিকা দি। এতক্ষণ ধরে বিভিন্ন ভাষা দিবস উপলক্ষে গান শোনাচ্ছেন, আরও শোনাবেন। তার আগে কয়েকটি কমেন্ট একটুখানি দেখে নিই। অমৃতা রায়, সত্যি শুরুটা খুব সুন্দর করেছো দেবশ্রী। অমৃতাও এখানকার
উপস্থাপিকা গার্গী মাইতি। খুব সুন্দর হচ্ছে অনুষ্ঠান দিদি, অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ গার্গী। রুমা বণিক, অসাধারণ অনুষ্ঠান, সাথে আছি। লিখছেন মমতা ভৌমিক, খুব ভালো অনুষ্ঠান হচ্ছে। সৌমেন দা লিখছেন, সৌমেন দাও খুব একজন গুণী শিল্পী, দারুণ। এভাবে আরও বহু মানুষ দেখছেন। তো আপনাদেরকে বলবো, আপনারা কিন্তু অনুষ্ঠান কেমন হচ্ছেন, কোনো গান শুনতে চান কি না, পাশাপাশি আজকে মাতৃভাষা দিবস এবং আজকের দিনে দাঁড়িয়ে বাংলা ভাষা, এই নিয়ে কিন্তু আপনারা আপনাদের মতামতও আমাদের এখানে লিখতে পারেন, সেটা অবশ্যই আমরা পড়ব। দিদি, আমরা এবারে গানে চলে যাই সরাসরি। এবারে আমরা কি গান শুনব? এবার একটি রুনা লায়লার বাংলা প্রকৃতির উপর একটা। বাহ, হ্যাঁ বাংলার প্রকৃতি, যেটা ভীষণভাবে সমৃদ্ধ। হ্যাঁ ঠিক। আমার বাংলা মাতো আকুল করা রূপের সুধায় হৃদয় আমার যায় জুড়ে, যায় জুড়ে। ও আমার বাংলা মাতো আকুল করা রূপের সুধায় হৃদয় আমার যায় জুড়ে, যায় জুড়ে। ও আমার বাংলা মা। আগুনে তোর কৃষ্ণ চূড়া, পলাশ বনে কিসের হাসি। ফাগুনে তোর কৃষ্ণ চূড়া, পলাশ বনে কিসের হাসি। চৈতি রাতে উদাস সুরে রাখাল বাজায় বাঁশির বাঁশি। ও আমার বাংলা মাতো আকুল করা রূপের সুধায় হৃদয় আমার যায় জুড়ে, যায় জুড়ে। ও আমার বাংলা মা। নীলাম্বরী শাড়ি পরে শরৎ আসে ভাদর মাসে। অঘ্রাণে তো মরা খেতে সোনা রঙে ফসল হাসে। নীলাম্বরী শাড়ি পরে শরৎ আসে ভাদর মাসে। অঘ্রাণে তো ভরা খেতে সোনা রঙের ফসল হাসে। ঋতু চাষির ঘুরে ঘরে দিস মাগো আঁচল ভরে। ঋতু চাষির ঘুরে ঘরে দিস মা
আমাদের এই বাংলা প্রকৃতির যত শোভা, সে শোভা বোধহয় আর কোথাও নেই। তাই তো কবি বলেছেন, আবার আসিব ফিরে এই বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তোবা শঙ্খচিল শালিখের বেশে, অথবা বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই পৃথিবীর রূপ আর খুঁজিতে চাহি না। তো এভাবেই আমরা বাংলা ভাষাকে আজ স্মরণ করছি, ভাষার শহীদদের স্মরণ করছি, এবং অবশ্যই এই যে বাংলা প্রকৃতির অপরূপ শোভা, সেই শোভার যে রূপ বৈচিত্র্য, তা এই গানের মধ্যে দিয়ে ফুটে উঠল। গানে গানে বিনোদনের আজকের পর্ব সেজে উঠেছে, যিনি এসেছেন আমাদের মাঝখানে, আমন্ত্রিত শিল্পী দেবিকা গুহ। এই অনুষ্ঠানটি আপনারা যারা এই মুহূর্তে দেখতে পেলেন না, তারা অবশ্যই কিন্তু আজ রাত 11টায় অনুষ্ঠানটির পুনঃসম্প্রচার দেখতে শুনতে একদম ভুলবেন না। এবং ফেসবুক লাইভ পেজে যারা দেখছেন তারা অবশ্যই কমেন্ট করছেন, আর যারা পরে দেখবেন তারাও অবশ্যই তাদের মন্তব্য করতে পারেন। এবং বারবার করে যেটা বলছি, গান কেমন লাগছে, অনুষ্ঠান কেমন লাগছে, তার পাশাপাশি আপনারা আজকে আমাদের মাতৃভাষা বাংলা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে, সে সম্পর্কেও আপনার মতামত অবশ্যই আমাদের কাছে লিপিবদ্ধ করে পাঠাতে পারেন। তাহলে দিদির কাছে আবারও চলে যাই, আবারও একটুখানি কথায় যাই। নিজে গান শিখেছো, তালিম নিয়েছো বিভিন্ন জনের কাছে, শেখানোর কাজও কি শুরু করেছো? হ্যাঁ, টুকটাক শেখাই, তবে খুব একটা বেশি স্টুডেন্ট আমি নিতে পারি না, আমার কিছু পারিবারিক সমস্যা আছে, অল্প কিছু। বাড়িতে খুব দায়িত্ব নাকি? হ্যাঁ, একটু তো আছেই। আচ্ছা, সেটা সাংসারিক নাকি অন্য কোনো কাজের সাথেও তুমি যুক্ত? না, আমি বাড়িতে একটু সমস্যা রয়েছে, পরে তোমাকে জানাবো। আচ্ছা, এটা অন স্ক্রিন না, এটা অফ স্ক্রিন, আবার একটা ইংরেজি শব্দই বেরিয়ে গেল। আচ্ছা, তো সেই জন্য বেশি ছাত্রছাত্রীদের মধ্যে গান শেখার ক্লোজ যারা, তাদেরকেই আমি করাই আর কি, করাই, তবে ছাত্রছাত্রীদের মধ্যে যারা ছোটদের নেই তো মূলত ছোট বড় মেশানো আর কি, তো তাদের মধ্যে গান শেখার প্রতি আগ্রহ আছে। হ্যাঁ, তো তাদেরকে এই যে গানটাকে ভালোবাসা, আগে গানকে তো ভালোবাসতে হবে, তার জন্য কি ধরনের তুমি তাদেরকে পরামর্শ দাও, কি করতে হবে? আগে রেয়াজ তো করতেই হবে, যেটা করতে চায় না। হ্যাঁ, শাস্ত্রীয় সঙ্গীত তো প্র্যাকটিস করতেই হবে। তারপরে ছোটখাটো গান শেখানো, একটু মজা করে করে করানো, নানান রকম, যাতে ওদের আকর্ষণ বাড়ে গানের প্রতি। ঠিক ঠিক, হ্যাঁ, এরকম ভাবে করতে হবে আর কি। বেশ, তাহলে সেই সমস্ত আমরা পরে শুনবো। এখন আপাতত আমরা আরেকটি গানে যাই। ঠিক। আচ্ছা, এবার যে গানটি শোনাবো, নিধুবাবুর টপ্পা, এটা মানে রামনেঝি গুপ্তর 19 শতকের প্রথম পর্বের শেষ দিকে এই গানটির সন্ধান পাওয়া যায়। এই গানটি স্বদেশ সঙ্গীতের আদি রচনা হিসাবে চিহ্নিত করা হয়। টপ্পা অঙ্গের এই একটিমাত্র রচনা, স্বদেশ ভক্তির নিদর্শন তার গভীরভাবে পাওয়া যায়। বুঝেছো? চেষ্টা করছি। নানান দেশে নানান ভাষা, বিনে স্বদেশে ভাষা পুরে কি আশা, নানান দেশে নানান ভাষা, কত নদী সরোবর, ইবা ফল চাতকে কত নদী সরোবর,
বা ফল চাতকে ধারা জল বিনে কভু ধারা জল বিনে কভু ঘুচে কি তৃষা নানান দেশে নানান ভাষা বিনে স্বদেশে ভাষা মোরে কে আশা নানান দেশে নানান ভাষা বাহ, আরো একটি অন্য স্বাদের গান। কিন্তু আসলে একটু গলাটা প্রবলেম ওই করলো যে গো, আবহাওয়ার খারাপ পরিবর্তন, লাগছে। আবহাওয়ার পরিবর্তন যখনই ঘটে এবং এই যে চট করে কখনো গরম পড়ে যাচ্ছে, কখনো বা চুপট হয়ে গেল, কিছু হ্যাঁ। করার নেই। কিচ্ছু করার নেই, কারণ শরীর আমাদের সাথ না দিলে আমরা তো কিছু করতে পারি না। তো এভাবেই কখনো কখনো আমাদের একটু ভুলভ্রান্তি হয়ে যায়। তবে আমাদের গান শোনানোর যে তাগিদ বা গান গাইবার প্রতি যে ভালোবাসা, সেটা কিন্তু দিদির অপার রয়েছে, সে বিষয়ে একেবারে আমরা নিঃসন্দেহ। কিন্তু মাঝে মাঝে ওই যে আমারও ভীষণ কখনো কখনো কাশি পাচ্ছে, কিন্তু সেটা চেপে কথা বলতে হচ্ছে, বেফাস কখনো বেরিয়ে যাচ্ছে, কিছু তো করবার নেই। আপনারাও নিশ্চয়ই এটা মার্জনা করে দেবেন। আমরা পরের গানে যাওয়ার আগে একটু দুটো কমেন্টস একটু দেখে নেই, ততক্ষণ একটু গলাটাকে বিরাম দিক দিদি। চন্দ্রকান্ত সৈতা বলছেন আবার দারুণ, মানে উনি শুনছেন অনুষ্ঠান মুম্বাই থেকে, উনি প্রতিদিন থাকেন আমাদের সঙ্গে, অনেক ধন্যবাদ। রুমা বণিক আবারও বলছেন বিশেষ অনুষ্ঠানে আমাদের সকলের প্রিয় দিদির গানে মন ভরে যাচ্ছে, একদমই তাই। আর্যমিত্রা বলছে অনুষ্ঠান দেখছি, ও আমার খুব প্রিয় একজন বোন। দেবস্মৃতির সঞ্চালনা আমার বড়ই প্রিয়, আর সঙ্গীত শিল্পীকে অনেক শুভেচ্ছা। আজ ধন্যবাদ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা সকলকে। তোমাকেও আর্যমিত্রা। আর্যমিত্রা, তুমিও লিখে ফেলতে পারো যে আজকের দিনে দাঁড়িয়ে আমাদের বাংলা ভাষা সম্পর্কে সে কোথায় তার স্থান, সে কি কৌলিন্য হারাচ্ছে, সে বিষয়ে কিন্তু তুমিও লিখতে পারো, কারণ তুমি খুব সুন্দর লেখো, বলো। তাই তোমার কাছে এটি আবদার করছি, যদি সম্ভবপর হয়। তো এই করতে করতে আমরা দেখে নিই যে আমাদের সময় কত দাঁড়িয়েছে, প্রায় 10-11 মিনিট। এই 11 মিনিটের মধ্যে দিদি দুটো গান তো নিশ্চয়ই আমাদের আরো শোনাবেন। আচ্ছা, এবারে কি কি গান, অনেক তো তালিকায় আছে, তো কোন দুটো সদ্য গান? প্রয়াত প্রতুল মুখোপাধ্যায় একদম। গানটা আমরা একটু গাই। এই 15ই ফেব্রুয়ারি তাকে হারিয়েছি, তাহলে তার গান কোন, সেই গান আপনারাও নিশ্চয়ই আন্দাজ করতে পেরেছেন। হ্যাঁ, আজকের দিনে তার গান না হলে বোধহয় একটু অসম্ভব। গলাটা হঠাৎ করে বিট্রে করছে, দেখি যদি একদম, পারি। নিশ্চয়ই। একটু মার্জনা করবেন, হ্যাঁ বন্ধুরা। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলায় আমার জীবন আনন্দ, বাংলা প্রাণের সুখ। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ।
আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই, আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই। আমি বাংলায় মাটি উল্লাসে করি, বাংলায় হাহাকার। আমি সব দেখে শুনে খেপে গিয়ে করি বাংলায় চিৎকার। বাংলায় আমার দীপ্ত স্লোগান, ক্ষিপ্ত তীর ধনু। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আমি বাংলায় ভালোবাসি, আমি বাংলাকে ভালোবাসি। আমি তারই হাত ধরে সারা পৃথিবী মানুষের কাছে আসি। আমি যা কিছু মহান বরণ করেছি বিনম্র শ্রদ্ধায়, মেশে 13 নদী 7 সাগরের জল গঙ্গায় পদ্মায়। বাংলায় আমার তৃষ্ণার জল তৃপ্ত শ্রেষ্ঠ মুখ। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। অসাধারণ। যে গানটির জন্য প্রতুল মুখোপাধ্যায় এত জনপ্রিয়তা পেয়েছিলেন, যে মানুষটিকে আমরা সত্য হারিয়েছি, তার প্রতি এবং বাংলা ভাষার শহীদদের প্রতি একের পর এক শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছেন দিদি, সাথে সাথে আমরাও। এবং আপনারাও কিন্তু যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আশা করি আপনাদের ভালো লাগছে আজকের সন্ধ্যাটা। তো দিদির পরবর্তী গানে যাওয়ার আগে একটুখানি জেনে নেব যে আমাদের বৈঠকখানায় এসে দিদির কেমন লাগছে। ভীষণ ভালো লাগছে গো, সত্যি ভালো লাগছে। এই যে পরে যে একটা গো শব্দ জুড়ে দিলেন, সেটাতে মানে সত্যি সত্যি যে তার আন্তরিকতার প্রকাশটা একদম বাইরে বেরিয়ে এলো। সত্যি আমরা আপ্লুত। এবং আপনারাও যদি আপনাদের ঘরেও এরকম মণিমুক্তর মতো প্রতিভা ছড়িয়ে থাকে, অর্থাৎ কোনো সঙ্গীত শিল্পী থাকে, দিদি তো প্রতিষ্ঠিত শিল্পী, এমন অনেক উদীয়মান শিল্পী আছে যারা হয়তো সেভাবে পরিচিতি পায়নি, তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের এই বৈঠকখানায়, এই প্ল্যাটফর্মে এসে তাদের অনুষ্ঠান পরিবেশিত করতে পারে। এবং আমাদের গানে গানে বিনোদন পরিবারের একটাই উদ্দেশ্য বা প্রয়াস যে নতুন প্রতিভাকে আপনাদের সামনে তুলে ধরা। আমরা পরবর্তী গানে চলে যাই। আচ্ছা, আর কি দুটো গান গাইতে পারবো? আর একটি গানই গাওয়ার মতো সময় রয়েছে, শেষ গানে যাবো? শেষে গানে। আচ্ছা ঠিক আছে। আজ এই পর্বটি যারা দেখতে পেলেন না এই মুহূর্তে, তারা অবশ্যই রাত 11টায় আমাদের অনুষ্ঠানটির পুনঃ সম্প্রচার দেখতে ভুলবেন না। 21শে ফেব্রুয়ারির বিখ্যাত সেই গান গাইছি আমি, সাথে সবাই মিলে পর্দার ওপাশ থেকেও এপাশেও সবাই সাথে গলা মেলাও। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি? আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, মায়ের অশ্রু গড়ায়ে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি? ছেলে হারা শত মায়ের অশ্রু গড়ায়ে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি?
আমার সোনার দেশে রকে রাঙানো ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি আমার সোনার দেশে রক্তে রাঙানো ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি, আমি কি ভুলিতে পারি আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি, আমি কি ভুলিতে পারি, আমি কি ভুলিতে পারি। অপূর্ব। 1952 সালের 21শে ফেব্রুয়ারি বিখ্যাত সাংবাদিক লেখক আব্দুল গফফার চৌধুরী এই গানটি লিখেছিলেন, আর 1954-তে প্রভাত ফেরিতে এটি প্রথম গাওয়া হয় আলতাফ মাহমুদের সুরে। এই গানটি 12টি ভাষায় কিন্তু এই গানটি পরবর্তীকালে রূপান্তরিত হয়েছিল। তো যাই হোক, আজকে আমাদের ঘড়ির কাঁটা বলছে সময় শেষ, এবং এতক্ষণ যিনি আমাদের সঙ্গে ছিলেন, যিনি এতক্ষণ আমাদের আজকে একটি খুব সুন্দর সন্ধে আজকের এই বিশেষ দিনে উপহার দিলেন, তিনি বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রীমতী দেবিকা গুহ, এবং পাশে আমাদের পরিবারের 2 সদস্য রানাদা এবং পল্টুদা। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরও। আমাদের অনুষ্ঠান শেষ করব, তাই বাংলা ভাষা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, সেটা শুধু কোনো উদযাপনের দিন নয়, অঙ্গীকার নেওয়ারও দিন, যাতে মাতৃভাষাকে, আমরা মায়ের ভাষাকে সসম্মানে রক্ষা করতে পারি। এই হোক আজকের প্রতিশ্রুতি। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা আবারও ফিরব সাপ্তাহিক বিরতির পর সোমবার ঠিক সন্ধে 6টায়। আজকের মতো এই পর্যন্তই। নমস্কার। সুরে ছন্দে ভালোবাসার নতুন পথ পেলাম।